জানো না গো প্রিয়া তুমি মোর জীবনে সাধনা বন্ধরে মনে মানুষ রইলা দূরে রে আমার মনে কাঁদে রে মনে কাঁদে স্বামীর দরদে আমায় একটু জায়গা দাও মন্দিরে বসে মন্দিরে বসে পাপে ভরা দেখো লইয়া বলো এখন আমি কোথায় গুরু কেন গুরু গো কেন ভগবান হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিনে থাকু এই কুষ্ঠের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না ভগবান কুষ্ঠের জ্বালা দিয়ে চোখটি কি করেছ ভগবান কিন্তু তুমি আমার বলে দাও এখন আমি কি করি কোথায় না আমি কোন পাপের পাপি রে আমি কোন দোষের দোষী রে একই রে বিচার দয়া একই রে বিচার একই রে বিচার দয়া একই রে আমি কি অপরাধ করেছিলাম তোমার কারণে আর আমাকে কেউ আশ্রয় দিতে চায় না তুমি একটিবার বলে দাও আমি আর সহ্য করতে পারছি না বন্ধুরে তুমি বিনে আমার আপন কেহ না এই পাপে ভরা দেখো লইয়া বলো এখন আমি কোথায় তুমি
আমার আপন কেহ না। আমি সহ্য করতে পারছি না, আমি যাই একটু বিশ্রাম করি, আমি একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মন্দিরে বসি। আমি অনাহুত একদম, আমি অনাহুত একদম, আমি অনাহুত একদম, আমি অনেক আমায় একটু জায়গা মন্দিরে বসে, মন্দিরে বসি। আর ওদিকে হরিয়া মাতা মৌরীর মন্দিরে পুজো দিয়ে সর্বদা হাতে মালা নিয়ে তার স্বামী অন্বেষণ করার জন্য ছুটে আসে। আমার মনে কাঁপে মধুর গরমে, মনে কাঁপে মধুর গরমে। আর আমার কি আনন্দ, আমার মনে মানুষ রইলা দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁপে স্বামীর গরমে। আর আবার কি আনন্দ, আজ আবার কি আনন্দ, আজ বাতানো সোয়ার আশীর্বাদে এক সুপুরুষ হবে আমার স্বামী। কিন্তু বই এখানে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না, তাহলে কি, তাহলে কি ওইখানে আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর গরমে। এদিকেও তো পেলাম না, তাহলে কোথায়, কোথায় রয়েছে? যাই, ওই দিকে বৃক্ষতলায় একটা পুরুষ মানুষকে দেখা যাচ্ছে, তাহলে আমি যাই ওই পুরুষ মালার বলে মালা পরাই, আমি যাই, আমি যাই, আমি যাই। ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমো নমো। আমি নর্মদা চক্রবর্তী, আমি তোমার বলে মালা পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করছি কানুনা, আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি। না না সুন্দরী না, তোমার মনে হয় কোথাও ভুল হয়ে গেছে, খুলে নাও এই মালা, তুমি খুলে নাও সুন্দরী, এই মালা তুমি খুলে নাও। জীবনে তোমাকে জোরে বোঝাই যে আমি এত কথা
জানি আমি তবু বলিনি আমি এত কথা জানি আমি তবু বলিনি না পারবেন না আমি কোনো ভুল করে দিব আমি সমস্ত কিছু দেখে শুনে আমি তোমার করে মালা পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা আচ্ছা বলো তো আমি কি তোমার অযোগ্য না তুমি আমার যোগ্য ঠিকই কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা তুমি হলে ব্রাহ্মণের মেয়ে তুলসীর মতো পবিত্র ফুলের মতো সুন্দর তুমি হয়তো রাজ পরিবারের বউ হবে নর্মদা দেখছো না আমার সারা শরীর চিত্ত বিচিত হয়ে খসে পড়ে যাচ্ছে জানো নর্মদা কেউ আমাকে আশ্রয় দেয় না কেননা আমি রোগ হয়ে যাবো বলে নর্মদা তুই তোমার ওই ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিও না নর্মদা তুমি চলে যাও নর্মদা তুমি পালিয়ে যাও তুমি জানো না গো প্রিয়া তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না গো প্রিয়া তুমি মোর জীবনে সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি সেদিন আমার মেনেছি নর্মদা তুমি কেন জানো না তুমি বোঝো না নর্মদা জানো না গো প্রিয়া তুমি মোর জীবনে সাধনা তুমি হয়তো জানো না এই নর্মদা সেই রমণীদের মতো নয় যে হাঁসের মতো খাবে আর মোষের মতো ঘুমোবে তুমি আমার স্বামী দেবতা তুমি আমার স্বামী সেবা করতে করতে জীবন চলে যায় তবু আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না স্বামী আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না এ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা আচ্ছা নর্মদা তুমি পারবে নর্মদা এই মৃত প্রায় মানুষটির সেবা করতে তুমি পারবে আচ্ছা নর্মদা আমার ছেড়ে তুমি পালিয়ে যাবে না তো নর্মদা আমার ছেড়ে তুমি পালিয়ে যাবে না তো না স্বামী না আমাদের হিন্দু ধর্মে যদি একবার কাউকে মালা পড়ায় সেই মানুষটি তার ভগবান হয়ে যায় তাই চলো স্বামী আমি তোমায় নিয়ে মহাতীর্থে ভ্রমণ করবো তুমি যে নর্মদা প্রিয় তুমি বেশি প্রিয় নর্মদা
তুমি শুধু ভালোবাসা দিও সর্বদা তুমি শুধু ভালোবাসা দিও স্বামী চলো স্বামী চলো আর তোমাকে নেওয়াতে প্রথম ভ্রমণ করবো স্বামী আর তোমাকে নেওয়াতে প্রথম ভ্রমণ করবো আর কেন মনে চাই দেখি চাই সর্বদা ও প্রিয়া ভরে নাই দেখিয়া সর্বদা ও প্রিয়া সর্বদা ভরে নাই দেখিয়া ও প্রিয়া ভরে নাই দেখিয়া আর দিকে সর্বরাতে সমস্ত দেবতাগণ আগমন করতে চলেছে ভজরে মায়ের চরণ আরে না ভজিলে বৃথা যাবে ভাই করো সাধনা মায়ের হয় না তুলনা যার কৃপাতে এলি হবে রে দাদা সেই তো তোমার মা যার কৃপাতে এলি হবে রে দাদা
তোমার